দর্শক, আমরা আসছি আজকে সাপখাওয়া নদীর পার। এটি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন এরিয়াতে অবস্থিত। এই জায়গাটা এতটাই সুন্দর, আজকে আমি জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। কারো যদি মন খারাপ থাকে তো এখানে আসতে পারেন ঘুরতে। দর্শক, বিকালবেলা মন খারাপ, আজকে আসলাম একটু নদীর পাড়ের হাওয়া খেতে। চলছে কিন্তু গ্রীষ্মকাল, মেঘ থাকলেও কিন্তু প্রচন্ড গরম লাগে, ঘেমে টেমে একাকার অবস্থা। আসলাম সাপখাওয়া নদীর পাড়ে একটু বেড়াতে। সাপখাওয়া নামটা কেন হয়েছে জানি না, তবে এই নদীর পাড়ে এসে একদম রিয়েল অথেন্টিক একটা গ্রামের এবং নদীর পাড়ের ভাইব আপনারা পাবেন। কেন জানেন? কাঁচা আঁকাবাঁকা রাস্তা, গ্রামগঞ্জ রিলেটেড। শেষ বেলায় দেখবেন অনেকেই শহর থেকে গ্রামে আসতেছে, আবার গ্রামের লোকজন বাজার করতে যাচ্ছে বাজারে। পাশেই ছোট ছোট বিল আছে, ছোটখাটো কালভার্ট ব্রিজ, যেখানে কিনা গ্রামের ছেলেপেলেরা ফোন টেপে। আমরা কিন্তু এখন সবাই মোবাইল নির্ভর জীবনযাপন করছি। পিচ্চি বাচ্চা কচিকাচারাও ফোন ছাড়া এখন আর বোঝে না। যাই হোক, বাইক নিয়ে এদিক সেদিক ঘুরতেছি। আসলাম একটু এগিয়ে, আইসা দেখি যে কারেন্টের থাম্বা, মানে নদীর এই পারে বিদ্যুৎ আছে, ওই পারে নাই। কি একটা অবস্থা, কি একটা বৈষম্য। এই যে এইখানে কিন্তু আছে একটা পুরাতন অকেজো সুইচ গেট। এই সুইচ গেটটা এখন আর চলে না, তবে এক সময় এটা সুইচ গেট ছিল। এই ফাঁক দিয়ে নিচে দেখলে কিন্তু খুবই ভয় লাগে, মনে হয় যে পড়ে যাচ্ছি অবস্থা। নিচটা দেখলেও হঠাৎ করে গলা শুকায় যায়। সব দিকটা ভিডিও করার শেষে একটু এইখানে এসে যাচ্ছি নদীর পাড়ে বসার জায়গাগুলোতে, যেইখানে কিনা সুন্দরভাবে বসা যায়। জানেন দর্শক, এই জায়গায় এসে যে হাওয়াটা পাইছি, এমন সুন্দর লাগছে। নৌকা ভালো করা দেখতেছিলাম, নৌকা চালানো দেখতেছিলাম। আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে। লোকেশন তো আমি আগেই দিয়ে দিয়েছি। অনেকে আবার ঝাঁকি জাল দিয়ে মাছ মারতেছিল, সেটা পরে দেখাচ্ছি। সুইচ গেটের দুই সাইডের এইভাবে কিনারা করা আছে, যেগুলোতে বসা যায়, এবং লম্বা মানুষগুলা কিন্তু পা দিয়ে পানি নাড়াচাড়া করতে পারবেন। মানে বুঝতেই পারতেছেন, ফ্রি কিন্তু একটা সমুদ্র সৈকতের ভাইব পেলেও পেতে পারেন। পানিগুলো ঘোলা ছিল। এই যে এগুলো কিন্তু সুইচ গেটের গেটগুলো, যেগুলো দিয়ে ওই পারের পানিগুলো এখানে নিয়ন্ত্রণ করা হতো। এই যে কিছু কিছু জায়গায় এইভাবে বাদ দেয়া আছে। আর অনেকেই কিন্তু মাছ ধরতেছে পাশের চিকন চিকন নালা বিলগুলোতে, যেগুলো কিনা এই নদীতে কানেক্টেড। অনেক দেশি সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। শুরুতেই দেখিয়েছিলাম এইখানে নৌকা ভালো করতেছিল, নৌকা তৈরি হচ্ছিল। নৌকা তৈরি অনেকেই হয়তো বা দেখেন নাই। এটা কিন্তু ঘাট পার, এইখানে অটোরিকশাগুলো আসে। আপনি চাইলে আপনাকে শহর থেকে একদম পুরো পরিবার এবং মাল বোঝকা সহ এই অটোগুলা এসে আপনাকে নৌকায় তুলে দিয়ে যেতে পারে। ব্যাপারটা ভালো না বলুন তো? পাশেই আবার এই যে জালিরা মাছ ধরেছে জাল দিয়ে। অনেকে জেলে বলে, গ্রাম্য ভাষায় জালি, অনেকে আবার মাঝিও বলে থাকে। কিন্তু আমরা আজকে মাছ নিব। কি ভাইব! যাই হোক, মাছগুলো খুবই সুন্দর ছিল। দেখে শুনে কিছু মাছ নিলাম, মাছগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি। তো সবার এই ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আপনারা কিন্তু অনেক কিপটা, ভিডিও দেখেন, ভিউজ বাড়ে, কিন্তু ফলো দিতে চান না। দয়া করে আমার এই পেজটিতে সবাই ফলো দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।